আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। আপনাদের একটি নোটিশ দেখাবো যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা ইরাকে যেতে চাচ্ছেন, বর্তমান সময়টাতে কিন্তু আপনাদের জন্য সুখবরও আছে। দেশটা আসলে বর্তমান সময়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিতে ইচ্ছুক আছে। বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী নিচ্ছে। এছাড়া যদি খারাপ খবরের কথা বলতে হয়, সেটা বলতে হবে সেখানে যেসব অবৈধ প্রবাসী অবস্থান করছে তাদের জন্য কিন্তু বর্তমান সময়টা খুবই খারাপ। কারণ বুঝতেই পারছেন, দীর্ঘদিন ধরে কিন্তু এই দেশটাতে অনেক অবৈধ প্রবাসী অবস্থান করছে সেখানে, এবং এখন পর্যন্ত ধরপাকড় কিন্তু চলমান। এক্ষেত্রে যারা নতুন যাচ্ছেন তারা যদি আকামা করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। তো আজকে আপনাদের এম্বাসি থেকে একটা নোটিশ দিয়েছে। এটা বেশ কয়েকদিন হচ্ছে, আমি আপনাদেরকে আসলে দিতে পারিনি, আমার খেয়াল নাই। তো আজকে আপনাদেরকে আমি দেখাই, বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি কিন্তু একটি নোটিশ পাঠিয়েছে। তো স্ক্রিনে আপনারা এখন বর্তমানে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উপরে লেখা দেখেছেন যে বাংলাদেশ দূতাবাস বাগদাদ ইরাক, মানে ইরাকের যে বাগদাদ দূতাবাস আছে, অ্যাম্বাসি আছে, সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, পেজ থেকে। এবং এখানে নিচে যা লেখা হয়েছে সেটা আপনাদেরকে আমি পড়িয়ে শোনাই। বিজ্ঞপ্তি: এত দ্বারা ইরাক প্রবাসী ও অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে সীমিত আকারে বাংলাদেশ হতে ইরাকে বাংলাদেশ ও ইরাক সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিএমইটি হতে ম্যানপাওয়ার কার্ড নিয়ে আগমন করছে। তবে ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তিবর্গ লোভনীয় সুযোগ সুবিধা সহ বৈধভাবে ইরাকে কর্মসংস্থানের বিষয়ে সামাজিক মাধ্যমের বিজ্ঞাপন প্রচার করছে। এ সকল বিজ্ঞাপন দ্বারা প্রতারিত না হয়ে বিজ্ঞাপনদাতা কোম্পানির বৈধ লাইসেন্স কিনা তা যাচাই বাছাই করে সরকারি লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগমন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত পরামর্শের জন্য বাংলাদেশ দূতাবাস ইরাকের নিম্নোক্ত মোবাইল নাম্বার ও ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। তো যে জিনিসটা খুবই ভালো জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি সরাসরি এম্বাসিতে যোগাযোগ করতে চান, নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া কিন্তু আপনার ইমেইল দেওয়া আছে, আপনি মেইল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মনে হয় হোয়াটসঅ্যাপের থেকে মেইল করাটাই সব থেকে বেটার। আর যদি আপনি সহজভাবে করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে নক দিতে পারেন, কল দিবেন না, ভয়েস দিবেন অথবা টেক্সট দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন উপরে যে বিষয়টা লেখা হচ্ছে এর বিস্তারিত এবার ভেঙে আপনাদেরকে বলি। বাংলাদেশ থেকে এখানে মানে এখন কর্মী যাচ্ছে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। অনেকেই মনে করেন যে ভাই আসলে এখন বর্তমানে কর্মী যাচ্ছে কিনা, ইরাক খোলা আছে কিনা, আদৌ হচ্ছে কিনা। তো এই নোটিশটা পেয়ে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে কর্মী কিন্তু যাচ্ছে, এটা এম্বাসি থেকে কিন্তু জানানো হয়েছে। এখন কথা হচ্ছে এখানে মূলত যে বিষয়টাতে আপনাদের সাবধান করছে সেটা হচ্ছে অবশ্যই একটা রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স আছে, সরকারিভাবে যারা কর্মী পাঠাতে মূলত পারদর্শী বা যারা মূলত আসলে পাঠিয়ে থাকে, তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন। এবং অবশ্যই বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কিন্তু দিচ্ছে তারা, ঠিক আছে। আর এছাড়া যেগুলো আপনার হচ্ছে রিক্রুটিং এজেন্সি না, লাইসেন্স প্রাপ্ত না, তাদের থেকে আপনার হচ্ছে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলছে, বিশেষ করে ইরাকের ক্ষেত্রে তারা কিন্তু উল্লেখ করেছে। আর একটা জিনিস বলা হচ্ছে, যেখানে লোভনীয় কিছু অফার দেখানো হচ্ছে ইরাকের কাজকর্মের বিষয়ে। দেখা যাচ্ছে যে আপনার সেখানে গিয়ে ইনকাম করবেন $400, আপনাকে বেতনের কথা বলছে যে $700, $800। আবার এমনও কিছু বলছে যে আপনি সেখানে দেখা যাচ্ছে ফ্রি ভিসা মতন সব জায়গাতে ঘোরাফেরা করতে পারবেন, যে কাজ মন সেই কাজ আপনি করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাকে বোঝাতে পারে আপনি সেখানে থেকে ইউরোপে বৈধ উপায়ে মুভ করতে পারবেন। বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রলোভন দেখাতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা একটু অবগত থাকবেন যে বাংলাদেশ থেকে মূলত আপনার যে এজেন্সিগুলো কর্মী পাঠাচ্ছে এর ভেতরে ভালো মন্দ সব রকমই কিন্তু আছে। অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনাকে যেতে হবে এই ইরাক দেশটিতে। আর ইরাক দেশটি সম্পর্কে আমার মনে হয় আগে থেকে জেনে বুঝে তারপরে যাওয়াটাই মনে হয় সব থেকে বেটার, ঠিক আছে। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।